আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেদ্ধ ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের সবার সকালে নাস্তা করা শেষ, এখন দুপুরে খাবারের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে বাজার থেকে একটি কক মুরগি আনা হয়েছে। এই মুরগিটাকে অনেকে লেয়ার মুরগিও বলে থাকে, তবে আমরা দুটো নামই বলে থাকি। আপনারা এই মুরগিটাকে কে কি নামে ডাকেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে দুপুরে রান্না হবে লেয়ার মুরগি, তার সাথে অনেক রকমের আইটেম রয়েছে। কী কী আইটেম রয়েছে আপনারা তা দেখতে থাকুন। এখানে আম্মু লেয়ার মুরগিটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। মুরগি কাটা শেষে এখানে রোজার জন্য একটু রান্নাঘর পরিষ্কার করে নেওয়া হলো। এখানে বিভিন্ন ধরনের বয়ম এবং ফ্লোর টুলো সব মুছে পরিষ্কার করে নেওয়া হলো। মায়ের রমজান মাস আমাদের সকলের জীবনে বরকত নিয়ে আসে, তাই এই রমজান মাসের আগে সব ঘর বাড়ি পরিষ্কার করা একটি ভালো কাজ। তাই আজকে আমরা রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর ঘর বাড়ি এখনো পরিষ্কার করা হয়নি, তবে রোজার আগে করার চেষ্টা করব। রান্নাঘর পরিষ্কার করা শেষে এখানে মুরগি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়েছে, তার সাথে আদা রসুন জিরা বেটে রাখা হয়েছে। এখন আম্মু মুরগিটা চড়িয়ে দিবে। মুরগি রান্নার সাথে আজকের মেনুতে আছে পোলাও। তার জন্য এখানে আম্মু পোলাও চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আম্মু কীভাবে পোলাও রান্না করে আপনারা আজকে দেখতে থাকুন। পোলাও রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট চাউলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে চালের ভিতরে কোনো ময়লা কিংবা পোকা না থাকে। চালটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আম্মু চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে সয়াবিন তেল দিয়েছে। এই যে দেখুন, চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, এর ভিতরে এখন আর কোনো ময়লা নেই। এখন চাউলটা তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, অর্থাৎ চাউলটা ভেজে নিতে হবে তেলের সাথে। এর ভিতরে সামান্য লবণ দিতে হবে। পোলাও ঝরঝরা করার জন্য এই পোলাওর ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং পানি পরিমাণ করে দিতে হবে। পানি বেশি হয়ে গেলে পোলাও ঝরঝরা হয় না, তখন পোলাওটা গলে যায়, খেতেও ভালো লাগে না। এখন এর ভিতরে এলাচ এবং দারচিনি দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পোলাও সাদা হওয়ার জন্য অনেকে পোলাওর ভিতরে দুধ ইউজ করে, তবে আজকে আম্মু দুধ ইউজ করবে না। এখানে এখন পরিমাণ মতো আম্মু গ্লাস মেপে পানি দিয়ে দিল। আপনারাও বাসায় যতটুকু চাল নেবেন ততটুকু পরিমাণ করে পানি দিবেন, তাহলে পোলাও ভালো ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে। পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পোলাওটা ঢেকে দিতে হবে। এদিকে আরেক চুলায় মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসটা দেখেই মনে হচ্ছে বেশ ভালো খেতে হবে।
রান্নাটাও মনে হয় বেশ ভালোই হয়েছে। তবে আজকে মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই, অন্য একদিন শেয়ার করব। এখানে পোলাও মাংসের সঙ্গে রয়েছে টমেটো চাটনি। পোলাও মাংসের সঙ্গে চাটনি খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাসায় পোলাও মাংসের সাথে সবাই চাটনি খায়। এই যে দেখুন বন্ধুরা, আমার এদিকে পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওটি দেখে মনে হচ্ছে বেশ ঝরঝরে হয়েছে এবং সাদাও হয়েছে। তবে দুধ ব্যবহার করলে আর একটু ধবধবা সাদা হতো। পোলাও মাংসের সাথে কি সালাদ না হলেই চলে, এজন্য এখানে টমেটো আর শসা দিয়ে সালাদ করা হয়েছে। সালাদটা কেটে রাখা হয়েছে, এখনো মাখানো হয়নি। এখন আমরা সবাই আমাদের দুপুরের খাবার কমপ্লিট করে নিব। দুপুরের খাবার কমপ্লিট করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সঙ্গেই থাকবেন এবং আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। দুপুরে খাবার শেষে এখন বিকেলের নাস্তার পালা। আজকে বিকেলে আম্মু নাস্তা করবে ডিম টোস্ট। তার জন্য এখানে একটি ডিম ভেঙে নিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে এবং ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। এভাবে গুলিয়ে না নিলে রুটির সঙ্গে ডিমটা ভালোভাবে জড়াবে না এবং খেতেও ভালো লাগবে না, তাই এভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ডিমটা গুলানো হয়ে গিয়েছে, এখন রুটির সাথে জড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এখানে আম্মু রুটির সাথে ডিমটা জড়িয়ে দিয়ে চুলায় তেলের ভিতরে দিয়ে দিল। এক পিঠ সামান্য লাল হলে রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। তারপর অপর পিঠ ভেজে নিতে হবে। এভাবে রুটিগুলো ভেজে নিতে হবে। আমরা বাসায় এভাবে ডিম টোস্ট করে খাই। আজকে আমাদের বিকেলের নাস্তাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে একে একে করে সব রুটিগুলো ভেজে নিতে হবে। রুটি ভেজে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার বিকেলের নাস্তা করে নেব। এখানে আম্মু আমাকে বিকেলের নাস্তা দিয়ে দিয়েছে, এখন আমি এটা খেয়ে নেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।